প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.4 গসাগু নির্ণয়। বীজগাণিতিক রাশির গসাগু নির্ণয় করতে গেলে প্রতিটি বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পরে প্রত্যেকটা বীজগাণিতিক রাশিতে যে সাধারণ উপাদানগুলো থাকবে বা কমন উপাদানগুলো থাকবে, সেই কমন উপাদানগুলোই হবে কি ওই দুটো রাশির গসাগু। তাহলে আমরা যদি 17 নম্বর অঙ্কটা করি, 17 নম্বর অঙ্কে প্রথম রাশি আছে 3a³ b²c। এটাকে আমরা ভেঙে লিখতে পারি। 3 যেহেতু নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 3 কে ভাঙা যাবে না। a³ ভেঙে 3টা a লিখতে পারি গুণ আকারে, b² ভেঙে দুটো b লিখতে পারি, তার সাথে গুণন c থাকছে। দ্বিতীয় রাশি যদি ভাঙি, তাহলে দ্বিতীয় রাশি রয়েছে 6ab²c²। সংখ্যা যদি থাকে তাহলে তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো 6 ভেঙে আমরা 2 গুণন 3 লিখতে পারি মৌলিক সংখ্যার, গুণন a b² ভেঙে দুটো b লিখতে পারি গুণ আকারে, c² ভেঙে দুটো c লিখতে পারি গুণ আকারে। অতএব নির্ণেয় গসাগু। গসাগু নির্ণয় করতে গেলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে যে সাধারণ উপাদানগুলো রয়েছে তাদের গুণফলই হবে নির্ণেয় গসাগু। এখন প্রথম রাশির ভিতরে যদি আমরা লক্ষ্য করি, সংখ্যার ভিতরে 3 আছে, এখানেও সংখ্যার ভিতরে কত আছে? 3 আছে, তার মানে সাধারণ উপাদান 3, 3 নিতে পারি গুণ চিহ্ন। এখন 2 কেন নিব না? কারণ প্রথম রাশিতে 2 নেই, আমাদের শুধু সাধারণ উপাদানগুলোর গুণফল নিতে হবে। তারপরে যদি প্রথম রাশিতে আবার লক্ষ্য করি, এ আছে 1টা 2টা 3টা, কিন্তু দ্বিতীয় রাশিতে এ আছে কয়টা? 1টা, তার মানে একটা এ কমন আছে, তাহলে একটা এ নিতে পারি গুণ চিহ্ন। যদি বি এর দিকে লক্ষ্য করি, বি আছে প্রথম রাশিতে দুটো, দ্বিতীয় রাশিতেও দুটো বি আছে, তার মানে বি দুটোই কমন যাচ্ছে, তাহলে বি গুণন বি। সি এর দিকে যদি লক্ষ্য করি, তাহলে প্রথম রাশিতে একটা সি রয়েছে, দ্বিতীয় রাশিতে সি আছে কয়টা? দুটো, তাহলে একটা সি কমন রয়েছে, তাহলে একটা সি নিতে পারি। এদের গুণফলই হবে হলো রাশি দুইটার কি গসাগু। তাহলে যদি এটা গুণ করে দেই, 3a বি আর বি গুণ করলে b²c, এটাই आंसर। আশা করি প্রথম অঙ্কটি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা 18 নম্বর অঙ্কটি করি। 18 নম্বর অঙ্কে প্রথম রাশি রয়েছে 5ab² তো এটাকে ভেঙে আমরা লিখতে পারি, 5 যেহেতু নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 5 গুণন a b² ভেঙে দুটো b, x² ভেঙে দুটো x। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে রয়েছে 10a² by 10 ভেঙে আমরা মৌলিক সংখ্যাকে কি পাবো? 5 দুগুণে 10, 2 গুণন 5, a² ভেঙে a গুণন a লিখতে পারি, তার সাথে রয়েছে গুণন b, y² ভেঙে y গুণন y লিখতে পারি। অতএব নির্ণেয় গসাগু। তাহলে আমাদের সাধারণ উপাদান দেখতে হবে। প্রথম রাশিতে 5 আছে, দ্বিতীয় রাশিতেও 5 আছে, 5 নিতে পারি গুণ চিহ্ন। প্রথম রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতে a আছে দুটো, তাহলে একটা a কমন আছে, একটা a নিতে পারি গুণ চিহ্ন। প্রথম রাশিতে b আছে দুটো, দ্বিতীয় রাশিতে b আছে একটা, তাহলে একটা b কমন নিতে পারি। প্রথম রাশিতে দুটো x আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো x নেই। আবার দ্বিতীয় রাশিতে দুটো y আছে, কিন্তু প্রথম রাশিতে কোনো y নেই, তাই x আর y এর কোনোটি আমাদের গসাগুর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তাহলে গসাগু হবে হলো এগুলোর গুণফল 5ab। আশা করি 18 নম্বর অঙ্কটি সবাই বুঝতে পারছো। 19 নম্বর অঙ্কে প্রথম রাশি আছে 3a² x²। 3 মৌলিক সংখ্যা, a² ভেঙে দুটো a, x² ভেঙে দুটো x। দ্বিতীয় রাশি 6axy²।
6 ভেঙে মৌলিক সংখ্যার গুণফল 2 গুণন 3 গুণন a গুণন x y স্কয়ার ভেঙে y গুণন y। তৃতীয় রাশি 9ay স্কয়ার। 9 ভেঙে লিখতে পারি 3 গুণন 3, মৌলিক সংখ্যা বানাতে হবে, গুণন a y স্কয়ার ভেঙে y গুণন y। অতএব নির্ণেয় গসাগু। এখানে গসাগু কি হবে? এই তিনটা রাশির মধ্যে যে কমন উপাদান আছে তাদের গুণফলই হবে কি এই তিনটা রাশির গসাগু। এখন আমরা যদি প্রথম রাশিতে লক্ষ্য করি, এখানে আছে 3, 2 নম্বর রাশিতেও আছে 3, 3 নম্বর রাশিতেও কত আছে 3, একটা করে 3 কমন আছে, তাহলে 3 নিতে পারি গুণ চিহ্ন। যদি আবার লক্ষ্য করি প্রথম রাশিতে দুটো এ, দ্বিতীয় রাশিতে একটা এ, 3 নম্বর রাশিতেও একটা এ, তার মানে একটা করে এ সবার ভিতরে কমন আছে, তাহলে একটা এ নিতে পারি। প্রথম রাশিতে যদি লক্ষ্য করি দুটো এক্স আছে, দ্বিতীয় রাশিতেও একটা এক্স আছে, কিন্তু 3 নম্বর রাশিতে কোনো এক্স নেই, যেহেতু সবার ভিতরেই এক্স নাই তাই এক্স নিতে পারবো না। আবার দ্বিতীয় রাশিতে ওয়াই আছে, 3 নম্বর রাশিতে ওয়াই আছে, কিন্তু প্রথম রাশিতে ওয়াই নেই, তাই আমরা ওয়াইও নিতে পারবো না। তাহলে আমাদের গসাগু হবে এই দুটোর গুণফল, অর্থাৎ 3a। আশা করি সবাই 19 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। 20 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, প্রথম রাশি 16a কিউব x টু দি পাওয়ার 4y। তাহলে 16 ভেঙে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পরে 16 কে 2 দিয়ে ভাগ করা যায় 8, 8 কে 2 দিয়ে ভাগ করা যায় 4, 4 কে 2 দিয়ে ভাগ করা যায় 2, তার মানে 16 ভেঙে 4টা 2 এর গুণফল পাবো। তাহলে 16 যদি ভাঙি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, a কিউব ভাঙলে পরে 3টা a পাবো, x টু দি পাওয়ার 4 ভাঙলে 4টা x পাবো, তার সাথে গুণন রয়েছে কি y। দ্বিতীয় রাশি রয়েছে 40 a স্কয়ার y কিউব x। তাহলে 40 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 40 কে যদি ভাঙি 2 দিয়ে ভাগ করা যায় 20, আবার 2 দিয়ে ভাগ করা যায় 10, আবার 2 দিয়ে ভাগ করা যায় 5, আর ভাঙা যায় না, সবগুলোই মৌলিক উৎপাদক আসছে। তাহলে 40 ভেঙে পাবো 2 গুণন 2 গুণন 2 গুণন 5, a স্কয়ার ভেঙে দুটো a পাবো, y কিউব ভেঙে 3টা y, তার সাথে গুণ আকারে একটা x। তৃতীয় রাশি আছে 28a x কিউব। 28 কে যদি ভাঙি আমরা, 28 ভাঙলে পরে 2 দিয়ে ভাগ করা যায় 14 হয়, আবার 2 দিয়ে ভাগ করা যায় 7 হয়, তাহলে 28 ভাঙলে পাবো 2 গুণন 2 গুণন 7, তার সাথে আছে গুণন a, x আছে একটা দুটো 3টা। অতএব নির্ণেয় গসাগু তাহলে গসাগু কি হবে? এই যে 3টা রাশি আমরা ভেঙে নিয়েছি, এই 3টা রাশির ভিতরে যে কমন উপাদানগুলো আছে সেগুলোই হবে কি এই 3টা রাশির গসাগু, কমন উপাদানগুলোর গুণফল। এখন প্রথম রাশিতে যদি লক্ষ্য করি তাহলে এখানে 2 আছে 4টা, দ্বিতীয় রাশিতে 2 আছে 3টা, 3 নম্বর রাশিতে 2 আছে 2টা, তার মানে 2টা করে 2 সবার ভিতরে আছে, তাহলে দুটো 2 নিতে পারি গুণ চিহ্ন। তারপরে যদি লক্ষ্য করি প্রথম রাশিতে a আছে 3টা, দ্বিতীয় রাশিতে a আছে 2টো, কিন্তু 3 নম্বর রাশিতে a আছে একটা, তার মানে একটা করে a সবার ভিতরে কমন উপাদান আছে, তাহলে একটা a নিতে পারি গুণ চিহ্ন। তারপরে প্রথম রাশিতে x আছে 4টা, 2 নম্বর রাশিতে x আছে একটা, 3 নম্বর রাশিতে x আছে কয়টা 3টা, তার মানে একটা করে x সবার ভিতরে কমন আছে, তো একটা x নিতে পারি। তারপরে প্রথম রাশিতে y আছে একটা, 2 নম্বর রাশিতে y আছে 3টা, কিন্তু 3 নম্বর রাশিতে কোনো y নেই, তাই আমরা আর কোনো কমন উপাদান নিতে পারবো না, অর্থাৎ y এর ভিতরে হবে না। তাহলে এদের গুণফল কি আসতেছে 4ax। আশা করি সবাই 20 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। 21 নম্বর অঙ্কটি যদি করি, প্রথম রাশি আছে a স্কয়ার প্লাস ab।
লক্ষ্য করি আগের যে 4টা অঙ্ক করেছি সেই রাশিগুলোতে কোনো প্লাস মাইনাস চিহ্ন ছিল না, অর্থাৎ সবগুলো উপাদানই গুণ আকারে ছিল, কিন্তু এই রাশিগুলোতে প্লাস চিহ্ন আছে। তো যদি এরকম প্লাস মাইনাস চিহ্ন থাকে তাহলে তার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখান থেকে আমি 5.3 যে নিয়মগুলো শিখিয়েছিলাম সেই নিয়মগুলো ব্যবহার করে করতে পারি। তো প্রথম রাশি থেকে কমন উপাদান আসছে এখানে এ স্কোয়ার আর এ বি, এর মধ্যে কমন যায় কি এ কমন আছে, তাহলে এ কমন নিতে পারি। এ স্কোয়ার থেকে এ কমন নিলে আরেকটা এ থাকে, মাঝে প্লাস চিহ্ন, এই পদ থেকে এ কমন নিলে বি থাকে। দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব নির্ণয় গসাগু এদের ভিতর কমন উপাদান আছে কোনটা, এখানে এ আছে কিন্তু এখানে কোনো এ নেই, সাধারণ উপাদান এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তার মানে গসাগু হলো এ প্লাস বি। আশা করি সবাই 21 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। 22 নম্বর অঙ্কটিতে প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কমন উপাদান রয়েছে এদের ভিতরে, এক্স আর ওয়াই কমন যায়, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এখানে 3টা এক্স, এখানে একটা এক্স কমন যায়, এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই, অর্থাৎ একটা ওয়াই কমন যায়। তাহলে এখান থেকে যদি এক্স ওয়াই কমন নেই, 3টা থেকে একটা নিলে পরে আর দুটো থাকবে, ওয়াই নিয়ে নিছি, তারপরে থাকে মাইনাস, যদি এখান থেকে একটা এক্স কমন নেই আর ওয়াই কিউব থেকে ওয়াই নিলে পরে থাকে কি ওয়াই স্কোয়ার। এইটা আবার সূত্র হয়েছে, এটাকে সূত্র ভেঙে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দ্বিতীয় রাশি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু আমাদের উৎপাদক তৈরি করতে হবে তাই এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকলে পরে এটার পরিবর্তে আমরা দুটো লিখে দেবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে গসাগু হবে এই রাশি আর এই রাশির ভিতরে কমন উপাদান কি পাচ্ছে, শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই কমন আছে, একটা করে এক্স মাইনাস ওয়াই কমন আছে, তার মানে এদের গসাগু হলো এক্স মাইনাস ওয়াই। আশা করি সবাই 22 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। নম্বর অঙ্কে প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মিডিল টার্ম করতে পারি এখানে, তাহলে মিডিল টার্ম করতে গেলে প্রথম পদ যা আছে তাই, তারপরে চিহ্ন, শেষের পদ যা আছে তাই, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে মাঝের চিহ্ন কি বসবে প্লাস। 12 ভেঙে মিলাবো 7, 3 আর 4 গুণ করলে 12 হয়, আর 4 আর 3 যোগ করলে 7 মেলে, তার মানে প্রথমে হবে 4x, তারপরে বসাবো কত 3x, এরপরে কি জোড়ায় জোড়ায় কমন, তাহলে প্রথম জোড়া থেকে কমন যাচ্ছে কি x, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে, মাঝে প্লাস চিহ্ন, এখান থেকে এক্স কমন নিলে 4 থাকে, এই জোড়া থেকে কমন যাচ্ছে প্লাস 3, তাহলে 3 কমন নিলে পরে এই জোড়া থেকে যদি 3 কমন নেই তাহলে এখান থেকে 3 কমন নিলে পরে এক্স থাকে, মাঝে প্লাস চিহ্ন, 12কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে 4 থাকে। পুরো রাশি থেকে এখন কমন যাচ্ছে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 যদি কমন নেই, এই পদ থেকে এক্স প্লাস 4 নিলে বাকি থাকে এক্স, এই পদ থেকে এক্স প্লাস 4 নিলে বাকি থাকে প্লাস 3। এরপরে দ্বিতীয় রাশি আছে হলো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মিডল টার্মের মাধ্যমে, তাহলে এক্স স্কোয়ার তারপরে চিহ্ন, শেষে প্লাস 20, প্লাসে প্লাসে মাঝের চিহ্ন প্লাস, 20 ভেঙে 9 মিলাবো, 5 আর 4 গুণ করলে 20 মেলে, যোগ করলে পরে 9 মেলে, তাহলে একটা হবে 5x আর একটা হবে কি 4x, জোড়ায় জোড়ায় কমন, তাহলে প্রথম জোড়া থেকে এক্স কমন যায়, এখান থেকে এক্স কমন দিলে এক্স থাকে, মাঝে প্লাস চিহ্ন, এই পদ থেকে এক্স কমন দিলে পরে 5 থাকে, এই জোড়া থেকে প্লাস 4 কমন যায়, এখান থেকে প্লাস 4 নিলে পরে এক্স থাকে, প্লাসে প্লাসে প্লাস, 20কে 4 দ্বারা ভাগ করলে 5 থাকে। পুরো রাশিতে কমন উপাদান আছে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 কমন নিতে পারি,
এখান থেকে এক্স প্লাস ফাইভ কমন দিলে পরে এক্স থাকে, মাঝে এখান থেকে এক্স প্লাস ফাইভ কমন দিলে পরে প্লাস ফোর থাকে। তাহলে এই যে দুটো রাশিকে আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখন এদের ভিতরে কমন উপাদান দেখতে পাচ্ছি কি আছে, এক্স প্লাস ফোর। তাহলে এক্স প্লাস ফোরই আমাদের কি গসাগু। তাহলে নির্ণয় গসাগু এক্স প্লাস ফোর। আশা করি সবাই 23 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। 24 নম্বর অঙ্কে প্রথম রাশি আছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এখান থেকে এ কমন যায় উভয় পদ থেকে, তাহলে এ কমন নিতে পারি। এ কিউব থেকে এ কমন দিলে এ স্কোয়ার থাকে, মাইনাস এখান থেকে এ কমন দিলে বি স্কোয়ার থাকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর দ্বিতীয় রাশি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। টোটাল রাশি থেকে প্রত্যেকটা পদের ভিতরেই এ স্কোয়ার আছে কমন, তার মানে এই টোটাল রাশি থেকে আগে এ স্কোয়ার কমন নিতে পারি। এখান থেকে এ স্কোয়ার কমন নিলে পরে এ স্কোয়ার থাকে, যেহেতু এ টু দি পাওয়ার ফোর ছিল, এ স্কোয়ার নিচে আরেকটা স্কোয়ার থাকে, মাঝে প্লাস চিহ্ন। এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই তাহলে টু থাকছে, এ কিউব থেকে এ স্কোয়ার নিলে এ থাকে, বি থাকে, মাঝে প্লাস চিহ্ন। এখান থেকে এ স্কোয়ার কমন নিলে পরে বি স্কোয়ার থাকে। এই অংশটা একটা সূত্র হয়েছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারকে ভেঙে আমরা দুটো এ প্লাস বি লিখতে পারি। অতএব নির্ণেয় গসাগু। লক্ষ্য করি এখানে এ প্লাস বি এ মাইনাস বি বাদে আর একটা উৎপাদক আছে এ, এবং এখানেও এ প্লাস বি বাদে আর একটা উৎপাদক আছে কি এ স্কোয়ার। তাহলে এ আর এ স্কোয়ার এর মধ্যে কমন উপাদান কি আছে, এ আছে, এবং বাকি অংশগুলোর মধ্যে কমন উপাদান আছে কি এ প্লাস বি। তাহলে এটার অ্যান্সার হবে এ ইন্টু এ প্লাস বি। 25 নম্বর অঙ্কটার দিকে যদি লক্ষ্য করি, প্রথম রাশি আছে এ স্কোয়ার মাইনাস 16। যেহেতু এ স্কোয়ার একটা বর্গ রাশি, 16 একটা বর্গ রাশি, তাহলে এদেরকে ভেঙে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে পারি। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস 16 ভেঙে 4 হোল স্কোয়ার। এটাকে এ ধরলে এটাকে বি ধরলে পরে এর জায়গায় এ আছে, বি এর জায়গায় 4 আছে, তাহলে সূত্র আসবে এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 4। দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস 12। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কমন নিতে পারি, এখানে 3 আছে, এখানে 12 আছে, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কমন যায় কত 3। এখান থেকে 3 কমন দিলে পরে এ থাকে, মাঝে প্লাস চিহ্ন, 12কে 3 দ্বারা ভাগ করলে 4 থাকে। তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস 5a প্লাস 4। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা মিডল টার্মের মাধ্যমে। তাহলে মিডল টার্ম করলে প্রথম পদ যা তাই, তারপরে চিহ্ন, শেষের পদ যা তাই, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে মাঝের চিহ্ন প্লাস। 4 ভেঙে 5 মিলাবো, গুণফল 4 হবে, যোগফল কত হবে বা বিয়োগফল কত হবে, 5 হবে। তো 4 ভেঙে 4 গুণন 1 পাই আমরা, 4 গুণন 1, 4 ওকে 4, 4 আর 1 যোগ করলে কত মিলে, 5 মিলে। তাহলে একটা 4a আর একটা 1a। 1 এখানে না দিলেও হয়, প্রথম জোড়া থেকে কমন যায়, এ কমন যায়, এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে, মাঝে প্লাস চিহ্ন, এখান থেকে এ কমন নিলে পরে 4 থাকে, প্লাস এই জোড়া থেকে 1 কমন যায়, এখানে এ থাকে, প্লাস 4 কে 1 দ্বারা ভাগ করলে 4ই থাকে। টোটাল রাশি থেকে এ প্লাস 4 কমন যায়, এখান থেকে এ প্লাস 4 কমন দিলে পরে এ থাকে, এখান থেকে এ প্লাস 4 কমন দিলে প্লাস 1 থাকে। তাহলে তিনটা রাশির মধ্যেই কমন উপাদান রয়েছে এ প্লাস 4। তাহলে নির্ণেয় গসাগু হবে এ প্লাস 4। 26 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি, প্রথম রাশি আছে
এক্স ওয়াই মাইনাস ওয়াই। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কমন উপাদান আছে ওয়াই, তাহলে ওয়াই কমন নিতে পারি। এই পদ থেকে ওয়াই কমন নিলে এক্স থাকে, মাঝে মাইনাস, ওয়াই কমন নিলে পরে ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে 1 থাকে। দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই। এখানেও কমন নেওয়া যায়, এক্স ওয়াই আছে উভয় পদের মধ্যে, তাহলে এক্স আর ওয়াই কমন নিতে পারি। এখান থেকে এক্স কমন নিছি আর ওয়াই কমন নিছি, তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে, মাঝে মাইনাস, এক্স ওয়াই কমন নিছি, তাহলে কি থাকবে 1 থাকবে। এটাকে আবার সূত্র বানাতে পারি আমরা, এক্স স্কোয়ার আর 1 এর উপরে একটা স্কোয়ার দিতে পারি, কারণ 1 এর স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেখা যায় এটা ভেঙে। তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাকে আমরা সূত্র ভাঙতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি মিডিল টার্মের মাধ্যমে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে সূত্র কি আসতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর পরিবর্তে এক্স আর বির পরিবর্তে 1। হোল স্কোয়ার থাকলে সেটাকে ভেঙে আমরা দুটো উৎপাদক বানাবো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। যদি তিনটা রাশি লক্ষ্য করি তাহলে আমাদের কমন উপাদান কি আছে, এই এক্স মাইনাস 1 আছে হলো কমন উপাদান। তাহলে নির্ণেয় গসাগু হবে এক্স মাইনাস 1। আশা করি সবাই গসাগু নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল সবগুলোই বুঝতে পারছো। যদি কারো কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।